ভিন রাজ্যে ফের মৃত্যু হলো বাংলার পরিযায়ী শ্রমিকের। অসমে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু কাকদ্বীপের বাসিন্দার। মৃতের নাম সোমনাথ জানা, বছর 27-এর ওই পরিযায়ী শ্রমিক দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থানার বামানগর পার্বতীপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে সোমনাথ জানার পরিবারে আর্থিক অনটন চলছিল। সেই অনটন মেটাতেই গ্রামের উচ্চশিক্ষিত ছেলে অসমে একটি কারখানায় পরিযায়ী শ্রমিকের কাজে যান। মৃত যুবক অসমে একটি সোলার প্লেট তৈরির কারখানায় কাজ করতেন। আইটিআই পাশ করা ওই যুবক কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। সোমনাথের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা মা এবং একমাত্র বোন। তাদের দায়িত্ব ছিল সোমনাথের কাঁধে। প্রায় 5 বছর ধরে অসমের এক কারখানায় কাজ করছিলেন তিনি। গত 16 আগস্ট অসম থেকে বাড়িতে ফেরেন। মঙ্গলবার ফের বাড়ি থেকে রওনা দেন অসমের উদ্দেশ্যে। বৃহস্পতিবার থেকে হঠাৎই সোমনাথের সঙ্গে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের। ফোনে কোনো খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা মা এবং বোন। সোমনাথের জেঠু প্রকাশ জানান, সোমবার সকালে কাজের জায়গায় ফোন করে পরিবার জানতে পারে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সোমনাথের। এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকে বাকরুদ্ধ হয়ে যায় পরিবার। সোমনাথের মৃতদেহ কাকদ্বীপের বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তার পরিবার। প্রসঙ্গত, ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। ফিরে আসার পর যতদিন না কাজ পাচ্ছেন তাদের 5,000 টাকা করে মাসিক অনুদানও ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা। অনেক আগে গেছে, অন ডিউটিতে ছিল কাজে কোথাও হয়তো কোম্পানি থেকে পাঠিয়েছিল। এবার কত দুর্ঘটনা হয়েছে, কোন জায়গা হয়েছে আমরা তো জানি না, যেহেতু আসামে ঘটনাটা ঘটেছে। সুতরাং আমাদের যারা বডি আনতে গেছে ওনারা না এলে আমরা ডিটেলস কিছু বলতে পারি। কোম্পানিতে কাজ করতো ওই যে সোলারের যে প্লেটগুলো, এই সমস্ত কাজে মানে আইটিআই পাস করেছিল। আইটিআই পাস করার পর সোলারের ওই সমস্ত কাজটাগুলো ও করতে হয়। আগে কলকাতায় করতে, এখন আসামে গিয়ে কাজটা করে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।